জি, নমস্কার। ॐ সংঘর্ষধ্বং সংবদ্ধম সংভবমনাংশি জ্ঞানতম দেবাভাগম যথা পূর্বে সঞ্জননা উপাসতে। আজকে আমার প্রশ্ন যে পূজ্যমান আইন চক্রবর্তীর কাছে আমাদের প্রশ্ন যে ব্রাহ্মণের বীজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়ের বীজে ক্ষত্রিয়, বৈশ্যের বীজে বৈশ্য এবং শূদ্রের বীজে শূদ্র হলে যদি তারা ধর্মান্তরিত হয়, তারা কি বর্ণের হয়? তাদের পরবর্তী প্রজন্ম কি বর্ণের হবে? বা ধর্মান্তরিত হয়ে যেমন মুসলিম হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয় বা আরো অন্যান্য, এবং সারা বিশ্বে 4300-র মতো ধর্ম রয়েছে, মানে 4300-র মতো ধর্ম রয়েছে। সবাইকে ধন্যবাদ। আমরা এখনো অনেক মানুষ ধর্মীয় গোঁড়ামি থেকে বের হওয়ার চেষ্টা করতেছে। আর কিছু কিছু পণ্ডিত ও বিদ্বান ব্যক্তিগণের জন্য আমাদের সাধারণ জনগোষ্ঠী, সাধারণ মানুষ সেই ধর্মান্ধতা থেকে বের হতে পারতেছে না, এবং সমাজকে সকল মানুষে বিভিন্নভাবে ভুলুণ্ঠিত করতেছে এবং বিভিন্ন দিকে ধাবিত করতেছে। তা আমি সকল পণ্ডিতদের কাছে যারা এখনো উদারচেতা হতে পারেননি, এবং যারা যাদের বিজ্ঞানের জ্ঞান এখনো পরিস্ফুটিত হয়নি, তাদের কাছে আমার প্রশ্ন, এবং সকল শাস্ত্রবিদদের কাছে আমার প্রশ্ন, উম, বিশেষ করে বর্তমান সময়ে আলোচিত ধর্ম আলোচক আয়ন চক্রবর্তীর কাছে আমার প্রশ্ন। আপনি অনেকবার আপনার অনেক ভিডিওতে অনেক সবাই এই কথার প্রশ্ন তুলেছেন যে ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ হবে, ক্ষত্রিয়ের সন্তান ক্ষত্রিয় হবে, এবং বৈশ্যের সন্তান বৈশ্য এবং শূদ্রের সমান সন্ত, এবং কেউ কখনো স্থানান্তরিত হতে পারবে না, এবং এক স্তর থেকে আরেক স্তরে কখনো যেতে পারবে না। যা আপনি যে ব্রাহ্মণের বীজে ব্রাহ্মণ, ক্ষত্রিয় বীজে ক্ষত্রিয়, এবং বৈশ্যের বীজে বৈশ্য, এবং শূদ্রের বীজে শূদ্র, এবং এই সম্পর্কে আপনি কপিল মুনির অনেক উদ্ধৃতি দিয়েছেন, এবং শাস্ত্র দেখিয়েছেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এবং যদি কেউ ধর্মান্তরিত হয়, ব্রাহ্মণের সন্তান ধর্মান্তরিত হয়ে গেল, এবং ধর্মান্তরিত হওয়ার পরেই তার 5 প্রজন্ম চলে গেছে, তাহলে ধর্মান্তরিত হওয়ার পরে তার বর্ণটি কি হবে? সে কি ব্রাহ্মণই থাকবে, না ক্ষত্রিয় থাকবে, না বৈশ্য থাকবে? যদি ব্রাহ্মণ ধর্মান্তরিত হয় বা ক্ষত্রিয় ধর্মান্তরিত হয়, তাহলে কি ব্রাহ্মণের সন্তান কি আজই ব্রাহ্মণে থাকবে? সে তো মুসলিমে পরিণত হয়েছে, এবং খ্রিস্টানে পরিণত হয়েছে, এবং বৌদ্ধে পরিণত হয়েছে, তারপর কি সে ব্রাহ্মণে থাকবে? এবং আপনি বলছেন যে নিম গাছে নিম ফলেই হবে, আম গাছে আম ফলেই হবে, জাম গাছে জাম ফলেই হবে, কিন্তু আপনি বিজ্ঞানের যে উৎকর্ষ সাধন, সেটা কিন্তু আপনি এখনো উপলব্ধি করতে পারেননি। যেমন এখন আমরা আম গাছ আম গাছে আমই হবে, এটা সত্য। এখন আমরা এক আমের জাতের আমরা অন্য জাতের আম কিন্তু আমরা ফলাতে পারি। বিজ্ঞান কলম পদ্ধতিতে, জোর কলম পদ্ধতিতে সেটা সম্ভব করেছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা আম বৃক্ষের সাথে যদি আপনি তুলনা করেন, যে সবাই কিন্তু মানুষ, সবাই মানুষ। যে ব্রাহ্মণের ব্রাহ্মণের মেয়েকে যদি একজন ক্ষত্রিয় বিবাহ করে, বিয়ে করে ব্রাহ্মণের মেয়ের গর্ভে কিন্তু ক্ষত্রিয়
সন্তান উৎপাদন করতে পারবে, সন্তান হবেই। এবং ক্ষত্রিয় ব্রাহ্মণ যে ক্ষত্রিয় কন্যাকে বিয়ে করে সেখানেও সন্তান উৎপাদন করতে পারবে, বৈশ্য কন্যা বিয়ে করলেও সন্তান উৎপন্ন করতে পারবে, এবং শূদ্র কন্যাকে বিয়ে করলেও সন্তান উৎপাদন করতে পারবে। আমরা হচ্ছে সেই রকম, আমরা আম গাছের আমরা হচ্ছে জাত পরিবর্তন করতে পারি কলম পদ্ধতির মাধ্যমে। যে এক গাছের হচ্ছে গোড়া, কাণ্ড এবং আর এক গাছের শাখা জোর কলম করে আছে যে আমরা যে সূর্যপুরীর আম তৈরি করতে পারি, ফজলি আম চাষ করতে পারি, কাঠারি গোপালভোগ রামযোগ আছে, এবং আম্রপালি আম যা চাষ করতে পারি। মানে একই গাছে আমরা হচ্ছে কলম পদ্ধতিতে অন্য অন্য জাতের আম ফলানো যায়, মানে উচ্চতর স্তরে। যদি যদি একই গাছে যদি হচ্ছে অন্য অন্য জাতের আম যদি হচ্ছে ফলানো সম্ভব হয়, তাহলে মানুষের কেন হচ্ছে বর্ণ পরিবর্তন হবে না কর্ম এবং গুণ অনুসারে। তাহলে আপনারা হচ্ছে সুন্দরভাবে উত্তর প্রদান করিবেন যে মানুষ হচ্ছে যদি হচ্ছে ধর্মান্তরিত হয়, ধর্মান্তরিত হলে তার হচ্ছে বর্ণটা কি হবে, সে কোন বর্ণে থাকবে। তা সবার কাছে আমার এই প্রশ্ন, যদি আপনি বলতে যদি হচ্ছে যে ভগবানের সেই অমোঘ বাণী শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের শ্লোক, যে চাতুর্বর্ণ মায়া সিস্টেম গুণ কর্ম বিভাগাস তচ্ছতর অভিমা বৃদ্ধি অকত্র মমব্যয়, যে 4টি বর্ণ আমি গুণ ও কর্ম অনুসারে সৃষ্টি করেছি। এই 4টি বর্ণে আমি সৃষ্টিকর্তা হলো, আমি অকর্তা। তাহলে ভগবান হচ্ছে গুণ ও কর্ম অনুযায়ী বর্ণ নির্ধারণ করতে বলেছেন, আর আপনি সেটাকে হচ্ছে জনিগতভাবে ব্যাখ্যা করেন এবং জন্মসূত্রে সেটা ব্যাখ্যা করেন। এবং সে সম্পর্কে আপনি হচ্ছে দ্রোণাচার্যের উদাহরণ দিয়েছেন, অশ্বত্থামার উদাহরণ দিয়েছেন, যে দ্রোণাচার্য যে ক্ষত্রিয় ধর্ম পালন করলেও সে হচ্ছে ব্রাহ্মণই ছিল, এবং হচ্ছে অশ্বত্থামা যুদ্ধবিদ্যা করলো, সে ব্রাহ্মণই ছিল। তাহলে তখন মানুষ হচ্ছে ধর্মান্তরিত হয়নি, এখন মানুষ হচ্ছে ধর্মান্তরিত হচ্ছে। তাহলে এখন তাদের বর্ণটা কোন পর্যায়ে যাবে এবং হচ্ছে তারা কোন বর্ণে পরিণত হবে। সবাইকে নমস্কার জানিয়ে আমি এখানে শেষ করছি। দো শান্তি, অন্তরিক্ষ শান্তি, পৃথিবী শান্তি, আপো শান্তি, ঔষধ শান্তি, বিশ্বদেবা শান্তি, ব্রহ্মা শান্তি, সর্বং শান্তিরেব শান্তি, সমা শান্তি রেধি। জয় গীতা, জয় গীতা। হচ্ছে বর্ণ তো ঠিক আছে, কিন্তু কলিযুগে ব্রাহ্মণত্ব কিংবা ক্ষত্রিয়ের ক্ষত্রিয়ত্ব আছে কি? চমৎকার প্রশ্ন। এর উত্তর হচ্ছে কলিযুগে এখনো আম্রবৃক্ষে আম্রই হয় আর নিম্ব বৃক্ষে নিম্বই হয়। কলিযুগে নিম্ব বৃক্ষের গোড়াতে যদি আপনি মন মধু ঢালেন তারপরও নিম্ব তিক্ত হবে না, আর শর্করা মানে চিনি এটা যদি আপনি নিমের গাছের গোড়ায় ঢালেন ওটা মিষ্টি হবে না। কিংবা যদি আপনি এর বিপরীতে গিয়া একটা আখের গাছের গোড়ায় তিতা জিনিস ঢালেন, সেটা আখ মানে বোঝেন তো, কুষার, হ্যাঁ, ওটার গোড়ায় যদি আপনি হবে না। দেখুন আমাদের সনাতন ধর্মের ব্যবস্থা এটা পূর্বেও যেমন ছিল এখনো তেমন আছে, ভবিষ্যতেও তেমন থাকবে। আপনার প্রশ্নটা এটাই যে কলিযুগে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণরা ব্রাহ্মণের মতো সবাই আচরণ করছেন না, আপনি এইটা প্রশ্ন করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি ক্ষত্রিয়রা ক্ষত্রিয়ের মতো আচরণ করছে না, আপনি এইটা প্রশ্ন করতে পারেন। আমরা দেখছি বৈশ্য বৈশ্যের মতো আচরণ করতে পারছেন না, হ্যাঁ এটা সত্য। ব্রাহ্মণরা ব্রাহ্মণের মতো আচরণ করতে পারছেন না, ক্ষত্রিয়রা ক্ষত্রিয়ের মতো আচরণ করছেন না। সবাই করছেন না তা বলছি না, মানে অনেকেই করেন না। শুধু কি তাই, বাবা তার বাবার দায়িত্ব ঠিকঠাক পালন করছেন না, একটা মা তার মায়ের দায়িত্ব ঠিকঠাক পালন করছেন না, একটা সন্তান তার সন্তানের দায়িত্ব ঠিকঠাক পালন করছেন না, একটা শিষ্য তার
গুরুর প্রতি কর্তব্য ঠিকঠাক পালন করছেন না। কলিযুগে 4 ভাগ ধর্মের 4 ভাগ বিচারের মধ্যে 3 ভাগই অধর্ম। এজন্য ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, পিতা মাতা সকলেই কলির প্রভাবে পড়ে নিজ নিজ অর্পিত দায়িত্বটাকে ভুলে গিয়েছেন, একথা সত্য। এখন প্রশ্ন হলো, যদি তারা ঠিকঠাক তাদের কর্ম পালন না করেন, তাহলে কি তারা বর্ণ চেঞ্জ করতে পারেন? মানে ব্রাহ্মণ ব্রাহ্মণের কর্ম না করে যদি ক্ষত্রিয়ের কর্ম করে, তাহলে কি বর্ণটাকে এক্সচেঞ্জ করা যায়? যেমন আগে আসলে আগে পাবেন, কিংবা আমাদের দেওয়া যায় নতুন কাপড়, মানে পুরাতন জ্যাকেট দিয়ে নতুন জ্যাকেট নেন, এই ধরনের কোনো সিস্টেম আছে কিনা? এই ধরনের কোনো সিস্টেম নাই। কেন? এটা আমি বলছি না, এর প্রমাণ দেওয়া আছে কপিল সংহিতার 330 নম্বর শ্লোকে। যারা ব্রাহ্মণ বানানোর ফ্যাক্টরি করছেন শুনে রাখেন, ওখানে বলছেন ফ্যাক্টরি দিয়ে ব্রাহ্মণ হবে না। কেন? সেখানে বলছেন নামন্ত সংস্কার বিদ্যতে সর্বদা হিয়ম, মন্ত্রের দ্বারা, সংস্কারের দ্বারা যথার্থ বীজের ঔরসে উৎপন্ন হওয়া চাই। কপিল বলছেন যথার্থ বীজের ঔরসে, মানে আগে বীজটা থাকা চাই। হ্যাঁ, বীজ না হইয়া, ঔরসে উৎপন্ন না হইয়া মন্ত্রের সংস্কার দ্বারা উহা সম্ভব নহে যে ব্রাহ্মণ হওয়া যায়। কপিল সংহিতার 330তম শ্লোক। তাই বর্তমানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র প্রত্যেকেই তার অনেক এগিয়ে। বলিউডের বেশ কয়েকজন তারকা রয়েছেন যারা নিজেদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। কেউ হয়েছেন ভালো লাগা থেকে, আবার কেউ গ্রহণ করেছেন নিজের প্রেমের সম্পর্কের পরিণতি ঘটাতে। সেসব ধর্মান্তরিত তারকাদের নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিওটি। চলুন তাহলে দেখে নেই কোন কোন তারকারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ.আর. রহমান ভারতের বিখ্যাত সঙ্গীত পরিচালকদের একজন, অস্কারজয়ী এ.আর. রহমান সঙ্গীত জগতে সারা বিশ্বের কাছে এক নামেই পরিচিত তিনি। ক্যারিয়ারের শুরুতে তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তার পূর্বের নাম ছিল এ.এস. দিলীপ কুমার। সুফি সঙ্গীতের প্রেরণা থেকেই ইসলামের প্রতি আকৃষ্ট হন এ.আর. রহমান। 1984 সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে দিলীপ কুমার থেকে আল্লাহ রাখা রহমান অর্থাৎ এ.আর. রহমানে পরিণত হন তিনি। আয়েশা টাকিয়া বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা টাকিয়া পারিবারিকভাবে ভিন্ন ধর্মে বেড়ে উঠেছেন এই অভিনেত্রী। বাবা ছিলেন হিন্দু আর মা ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান। হিন্দু হয়েও আয়েশা টাকিয়া দীর্ঘ সময় প্রেম করেছেন মুসলিম প্রেমিক ফারহান আজমির সঙ্গে। এরপর 2009 সালে ওই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগেই আয়েশা ইসলাম ধর্ম গ্রহণ করেন। যদিও তিনি কখন এই ধর্মান্তরের বিষয়টি প্রকাশ করেননি, তবে তার ধর্মান্তরিত হওয়ার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে। মিকাইল আজমি নামে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। ধর্মেন্দ্র, হেমা মালিনী 70 দশকের সবচেয়ে সফল বলিউড তারকা যুগল ধর্মেন্দ্র, হেমা মালিনী। হেমার জন্ম একটি হিন্দু তামিল পরিবারে। প্রেমিক ধর্মেন্দ্র হিন্দু ছিলেন, কিন্তু তাদের সম্পর্ক বিবাহের রূপ নিতে পারছিল না, কেননা ধর্মেন্দ্র ছিল বিবাহিত। তার প্রথম বিয়ে করা স্ত্রীর নাম ছিল প্রকাশ কর। হিন্দু শাস্ত্র মতে প্রথম স্ত্রী জীবিত থাকতে স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে না, তাই বিয়ের জন্য তাদের সামনে একটি পথই খোলা ছিল, আর সেটি হলো ধর্মান্তরিত হওয়া। করলেনও তাই। দুজনে ইসলাম ধর্ম গ্রহণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1979 সালের 21 আগস্ট ইসলাম ধর্ম মতে বিয়ে করেন হেমা মালিনী ও ধর্মেন্দ্র। বিয়ের পর হেমার নাম বদলে রাখা হয় আয়েশা, আর ধর্মেন্দ্ররও নাম রাখা হয় দেলোয়ার খান। শর্মিলা ঠাকুর বলিউডের স্বনামধন্য অভিনেত্রীদের তালিকায় রয়েছেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। অভিনয়ের অসামান্য অবদানের জন্য 2013 সালে পদ্মভূষণ পদকে ভূষিত হন এই অভিনেত্রী। প্রেমের সম্পর্কের পরিণতি দিতেই ধর্ম পরিবর্তনের পথ বেছে নেন এই অভিনেত্রী। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি মনসুর আলী পদৌতিকে বিয়ে করেন। শর্মিলার 3 সন্তান সাইফ আলী খান, সোহা আলী খান, সাবা আলী খান প্রত্যেকেই ইসলাম ধর্মের অনুসারী। ধর্মান্তরিত হওয়ার পর তার নামকরণ করা হয় আয়েশা। মমতা কুলকার্নি 90-এর দশকে বেশ কয়েকটি হিন্দি সুপারহিট ছবির নায়িকা মমতা কুলকার্নি। অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্যেরও দ্যুতি ছড়িয়েছে। মমতা কুলকার্নি হঠাৎ করেই পর্দা থেকে উধাও।
পরবর্তীতে কারণ হিসেবে দেখা গেছে 2013 সালে মমতা মুসলিম প্রেমিককে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমানে স্বামীকে নিয়ে কেনিয়ার নাইরোবিতে বসবাস করছেন তিনি। অমৃতা সিং জন্মসূত্রে শিখ ধর্মের অনুসারী ছিলেন বলিউড অভিনেত্রী অমৃতা সিং। 1983 সালে বেতাব ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর তার অভিনেত্রী সানি, মার্দ, সাহেব ছবিগুলো দারুণ ব্যবসা সফল হয়। পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন, যদিও বিয়েটি শেষ পর্যন্ত টিকেনি। প্রিয় ভিউয়ার্স, এই তারকাদের মধ্যে আপনার প্রিয় তারকা কে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে। জনপ্রিয় সেলিব্রিটিদের এমন আরো